ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন। এটা 2024, যেটা 25 মার্কের প্রশ্ন ছিল, কিন্তু আমি তোমাদের পূর্ণাঙ্গ, এবারে যে 50 মার্কের প্রশ্ন হবে সেই পূর্ণাঙ্গ 50 মার্কের প্রশ্ন কীভাবে আসে সেরকম একটি প্রশ্ন এবং তার সমাধান দেখাবো। নতুন নম্বর বিভাজন অনুসারে জানো যে তোমরা হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে 50 মার্কের, এবং এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর সেট। বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখো সিলেবাস। তোমাদের সিলেবাস চতুর্থ অধ্যায় শিলা ও খনিজ পদার্থ, পঞ্চম অধ্যায় মাপজোপ ও পরিমাপ, ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা, সপ্তম অধ্যায় তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, এবং অষ্টম অধ্যায় যেটা তোমাদের জীবন বিজ্ঞান, এটা হচ্ছে মানুষের শরীর। তা এই টোটাল যে চ্যাপ্টার আছে সেই টোটাল চ্যাপ্টার মিলেই কিন্তু তোমাদের 50 মার্কের প্রশ্ন হবে। প্রতিটা চ্যাপ্টার থেকে 10 মার্ক করে প্রশ্ন নিয়ে একটা 50 মার্কের প্রশ্ন হবে। এবং যেহেতু তোমাদের 50 মার্কের পরীক্ষা, কাজে এখানে অনেক কিছু লিখতে হয়, কাজে তোমরা একটু বইটিকে বেশি বেশি করে মনোযোগ সহকারে পড়বে। আর টেক্সট বইটি বেশি বেশি করে পড়লে কী হবে, যদি প্রশ্ন বানিয়েও আসে বিভিন্ন রকমের, তাইলেও কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। যাই হোক, এখানে 50 মার্কের জন্য সময় থাকবে 90 মিনিট। আশা করি এই প্রশ্নটি যদি ফার্স্ট ক্লাস না টেনে টেনে ভালোভাবে দেখো, তাহলে তোমরা পূর্ণাঙ্গ একটা প্রশ্নের ধারণা তো পাবেই, পাশাপাশি তোমাদের প্রিপারেশনও 100% সফলতা আসবে। যাই হোক, এই দেখো তোমাদের প্রশ্ন ফুল মার্ক। এটা তত্ত্বপুকুর আদর্শ বিদ্যাপীঠের একটা প্রশ্ন, 2024 সনের প্রশ্নটা ছিল, কিন্তু আমি 2025-এ করেছি। ফুল মার্ক 50, সময় 90 মিনিট। হ্যাঁ, এখানে 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক বিভাগে? ভৌত বিজ্ঞান। হ্যাঁ, তাই ভৌত বিজ্ঞানে টোটাল 40 মার্ক আর জীবন বিজ্ঞানে 10 মার্ক আছে। ঠিক আছে, তো এখানে 10টি প্রশ্নের উত্তর এমসিকিউ। তারপরে 2 নম্বরে হচ্ছে 1 মার্কের প্রশ্ন হবে, এটাও 10 20 এবং শূন্যস্থান পূরণ 5 মার্ক। ঠিক বাক্যে টিক চিহ্ন এবং ভুল বাক্যে ক্রস চিহ্ন। তারপর 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 2 মার্কের প্রশ্ন, যে কোনো 5টি। খ বিভাগে জীবন বিজ্ঞান, একে হচ্ছে এমসিকিউ, 3টির মধ্যে 2টি, 2 নম্বরে এক কথায় উত্তর দিতে হবে, এবং 3 নম্বরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। যাই হোক, এবারে মূল প্রশ্ন কোনটি? এটা হচ্ছে তোমার মূল 25 মার্কের মার্কের যে প্রশ্ন 2024 সনের প্রশ্নটি। ঠিক আছে, আমি ফ্রেশ করে দেখাচ্ছি। এই হচ্ছে তোমার মূল প্রশ্ন। তাই এরকম অনেক সময় বিভিন্ন স্কুল বেসিস বিভিন্ন রকমের প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে। যাই হোক, আমি যে প্রশ্ন তোমাদের দেখিয়েছি সেই প্রশ্ন সরাসরি উত্তর দেব। প্রথমেই দেখা যাচ্ছে এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো 10টি। তাহলে আমরা যদি প্রথমেই দেখি, প্রথম প্রশ্ন, কয়লার প্রধান উপাদান মৌলটি হলো কার্বন। তারপরে তামা ও টিন মিশিয়ে পাওয়া যায়, কি পাওয়া যায়? ব্রোঞ্জ পাওয়া যায়। পিউমিস বলা হয় কাকে? বলা হয় ঝামা পাথরকে পিউমিস বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কার্বনে টিক দেব, আর এখানে ব্রোঞ্জে টিক মারব, আর এখানে ঝামা পাথরে টিক মারবো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তাহলে যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলে কি? তাকে লব্ধ রাশি বা প্রাথমিক রাশি। তাহলে আমার প্রাথমিক রাশি এই যে এটা। তারপরে এসআইতে চাপের একককে কি বলে? চাপের একককে প্যাসকেল বলে, এই যে প্যাসকেল। তারপরে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। হ্যাঁ, তাহলে এই যে থার্মোমিটার, এখানে তোমরা থার্মোমিটার টিক মারবে। এরপরের প্রশ্ন, হ্যাঁ, লিন্ডেম্যানের সূত্র অনুসারে প্রত্যেক ট্রপিক স্তরে যত শতাংশ শক্তি পরবর্তী স্তরে প্রবেশ করে তা হলো 10% বা 10%। 10টা কই? এই যে 10%। এবার একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো কি? বাঘ। এই যে বাঘ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। তারপরে কি পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তোমার কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। এখানে এটা টিক মারবে। তারপরে হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম ব্যারোমিটার। তারপরে তোমার কি হলো, খাতার দুটো পাতার মাঝে জোরে ফু দিয়ে কাগজের পাতা দুটো জোরে লাগানো যায়, সেটা হচ্ছে কি নীতি? বার্নৌলির নীতি। বার্নৌলির নীতির সাহায্যে। এরপরে আমরা পরের প্রশ্নে যাব, 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর এক কথার প্রশ্ন, লোহার প্রধান আকরিকের নাম কি? তাই লোহার প্রধান আকরিক মূলত বা সে ম্যাগনেটাইট, এপিট,
3O4। তোমরা সংকেতটা লিখবে হেমাটাইট Fe2O3। এছাড়াও সিডোরাইট, আমি আরও কিছু দেখাচ্ছি, লিমোনাইট, এবং আর অনেক সময় বড় প্রশ্ন আসতে পারে আয়রন পাইরাস লোহার আকরিক হিসাবে পরিচয় পদ্ধতি তাপমাত্রার এককে কি বলে, এটা 2 নম্বরের প্রশ্ন, কেলভিন বলে। ক্যান্ডেলা দুটি পর্বের মধ্যবর্তী অংশকে কি বলে, কাণ্ডের দুটি পর্বের মধ্যবর্তী অংশটিকে পর্ব মধ্য বা ইন্টারনোড বলা হয়। উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম অক্সানোমিটার। পালতোলা নৌকা কোন শক্তির সাহায্যে চলে, পালতোলা নৌকা মূলত বাতাসের শক্তি বা বায়ু শক্তি ব্যবহার করে চলে। পালের মাধ্যমে বাতাসের শক্তিকে কাজে লেগে নৌকাটিকে চালিত করা হয়। কিন্তু এটা যদি তোমার অনেক সময় 2-3 মার্কের প্রশ্ন আসে তখন এরকম করে প্রশ্ন দেবে, আমি ডিটেলসে যাব না, তোমাদের শুধু দেখিয়ে দিয়েছি 1 নম্বরের প্রশ্ন হলে শুধু চালিত করা হয়, অর্থাৎ প্রথম 2টো লাইন উত্তর দিয়ে দেবে। এরপরে আমরা দেখাচ্ছে এই কালো হিরে কাকে বলে, চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ধাতু নিষ্কাশন। তাহলে কালো হিরে হলো কার্বোনাডো, হ্যাঁ, যা আসলে হীরা ও গ্রাফাইট এবং নিরাকার কার্বনের সমন্বিত একটি পরিক্রিস্টালিন হীরার রূপ। এটি একটি অপরিষ্কার, এটা যদি তোমার 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে এটি একটি অপরিষ্কার উচ্চ ঘনত্বপূর্ণ মাইক্রো ছিদ্রযুক্ত হীরা, যেখানে ছোট স্ফটিকগুলো ছিদ্রগুলিকে ভরাট করে এবং মাঝে মাঝে ধাতব অন্তর্ভুক্ত হ্রাস করে একে কালো হীরে বা ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, চাপ বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন চাপ প্রযুক্ত বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে, চাপ তরলের গভীরতা এবং ঘনত্বের উপরও নির্ভর করে। ধাতু নিষ্কাশন কি, খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। একক কাকে বলে, কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে গেলে এই রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণটিকে উক্ত ভৌত রাশির একক বলে, যেমন দৈর্ঘ্যের একক মিটার। সর্বভোগ কাদের বলে, যে সমস্ত প্রাণী খাদ্য হিসেবে সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে গ্রহণ করে তাদের সর্বভোগ বলে, যেমন বাঘ, মানুষ, কাক প্রভৃতি। চাপের সংজ্ঞা দাও বা চাপ কাকে বলে, কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেবো, চুনাপাথর একটি ড্যাশ শিলা, পাললিক শিলা। সময়ের ব্যবধান মাপার যন্ত্রটি হলো ড্যাশ, এটা ঘড়ি বা স্টপ ওয়াচ। ওজনের অপর নাম কি, ভর। পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস উদ্ভিদ ও প্রাণী। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ, ব্যারোমিটার। এরপরে আমরা পরের প্রশ্ন দেখব, ঠিক না ভুল। পৃথিবীর সব জ্বালানি হলো জীবাশ্ম জ্বালানি, ভুল। ন্যাপথলিন হলো কয়লার উপজাত দ্রব্য, ঠিক। সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক মিটার, ভুল। এটা সেন্টিমিটার। শক্তিকে ধ্বংস করা যায়, এটা ভুল। শক্তিকে ধ্বংস করা যায় না, বায়ু সব দিকে সমান চাপ দেয়, ঠিক। তারপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, শিলা কয় প্রকার ও কি কি, ভর ওজনের মাধ্যমে পার্থক্য, বার্নৌলির নীতি। যাই হোক, আমরা প্রথমে দেখি শিলা মূলত 3 প্রকারের হয়ে থাকে, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কি, বা ইগনেয়াস রক্স। এই শিলার মাগমা বা লাভা ঠান্ডা হওয়ার মাধ্যমে গঠিত হয়। পাললিক শিলা আমরা অল্প করে 2 নম্বরের যেহেতু প্রশ্ন, পাললিক শিলা, এই শিলার বিভিন্ন প্রকারের পলি, বালি এবং অন্যান্য খনিজ পদার্থ জমা হয়ে স্থূলীভূত হওয়ার মাধ্যমে গঠিত হয়। রূপান্তরিত শিলা, এই শিলা পূর্বের শিলাগুলোর যেমন আগ্নেয় বা পাললিক শিলার উপর তাপ ও চাপের প্রয়োগের ফলে তাদের গঠন ও খনিজ উপাদান পরিবর্তন হওয়ার মাধ্যমে গঠিত হয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, ভর ও ওজনের মধ্যে পার্থক্য। তাহলে ভরটা কি, এটি বস্তুকে থাকা পদার্থের পরিমাণ। ভর সবসময় ধ্রুবক থাকে, কোনো বস্তুর অবস্থান বা মহাকর্ষ ক্ষেত্রে পরিবর্তন হলে এর ভরের কোনো পরিবর্তন হয় না। ভর মাপার একক হলো কিলোগ্রাম। এরপর ওজন যদি বলে, একটি বস্তুর উপর মহাকর্ষ বলের কারণে প্রযুক্ত বল হচ্ছে ওজন। ওজন কোনো স্থানে বেঁধে পরিবর্তিত হতে পারে, যেমন পৃথিবীর তুলনায় চাঁদে কোনো বস্তুর ওজন ভিন্ন হবে। ওজন পরিমাপের একক হলো নিউটন। যাই হোক, পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি কি, অনেক ইম্পর্ট্যান্ট। এমন কোনো প্রশ্ন নাই বা যেটা তোমার এই প্রশ্নটা আসে নাই। বার্নৌলির, তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি সেখানে চাপ কম, এবং যেখানে প্রবাহের বেগ কম সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়। এটাই হচ্ছে বার্নৌলির নীতি। এরপরে লিপিয়ার কাকে বলে, পৃথিবীর সূর্যকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা 365 দিন 6 ঘন্টা। 365 দিনে একবার ধরা হয়। এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে দেয়, 29 দিনের মাস ধরা হয়, অর্থাৎ 4 গুণ 6 আর 24 ঘন্টা। ওই বছরটি 366 দিনে বছর ধরা, একে লিপিয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে খ্রিস্ট সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপিয়ার বা অধিবর্ষ বলা হয়। আশা করি 2 অথবা 3 মার্ক যেরকমই প্রশ্ন আসুক, এই এতটুকু উত্তর লিখলেই তোমাদের যথেষ্ট। এরপরের প্রশ্ন,
সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আমরা দেখব। হ্যাঁ, উক্তিটি যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ, শিলাস্তর, বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার হ্যাঁ, যেসব খনিজ ধাতু নিষ্কাশন করা হয় হ্যাঁ তাদের আকরিক বলে। সুতরাং সব আকরিকই হলো খনিজ। যেহেতু সব খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়, সেহেতু সমস্ত খনিজ আকরিক নয়। এরপরের প্রশ্ন, গতিশক্তি কাকে বলে? শক্তির নিত্যতার সূত্রটি লিখো। আমি গতিশক্তি, যেহেতু শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তির নিত্যতার সূত্র, শক্তিকে এক থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনশীল, এটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, ভালো করে মুখস্থ করবে। এরপরে বলছে গতিশক্তি স্থিতিশক্তি কাকে বলে? গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি আসে তাকে বলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, এবং পাঠ্য বইয়ে দেখবো পৃষ্ঠা 84 পৃষ্ঠা। এবং স্থিতিশক্তি, বস্তুর আকৃতি পরিবর্তন করলে বস্তুর মধ্যে যে শক্তির যোগান হয় তাকে স্থিতিশক্তি বলে, এটা 86 পৃষ্ঠায়। এরপর আমরা যদি তীব্র ঝড়ে টিন বা খড়ের চালা উড়ে যায় কেন? তাহলে তীব্র ঝড়ের ক্ষেত্রে টিনের বা খড়ের চালার উপর অত্যন্ত দ্রুতবেগে বায়ু প্রবাহিত হয়। বার্নৌলির সূত্র অনুসারে আমরা জানি কোনো স্থানে হ্যাঁ বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়, এই কারণে চালের উপরের অংশে বায়ুর চাপ অত্যন্ত কমে যায়, কিন্তু ঘরের ভিতরে বায়ু প্রবাহিত না হয় ওই অংশের চাপ অপরিবর্তিত থেকে যায়। চাপের ওই পার্থক্যের দারুণ চালটির উপর ঊর্ধ্বমুখী বল কাজ করায় ঘরের বা টিনের চাল উড়ে যায়। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে লিন্ডেম্যানের শক্তির 10 সূত্রটি লিখো। তাই এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে বা ট্রাফিক স্তরে খাবার হিসেবে যে শক্তি এসে পৌঁছায় তার মোট 10% এই প্রাণীর তাদের দেহ গঠনে কাজে লাগায় বা দেহ জমা করে রাখতে পারে। এইভাবে আবার পরবর্তী স্তরে এই 10% শক্তি খাদ্যরূপে পৌঁছে যায়, আবার মাত্র 10% শক্তি পরবর্তী শক্তি স্তরে প্রাণী দেহ গঠনে কাজে লাগায়। এই ব্যাখ্যাকেই 10% সূত্র বলে। এরপর আমরা খ বিভাগ জীবন বিজ্ঞানে আসবো, 10 মার্কের প্রশ্ন। তাহলে আমরা প্রথমে এমসিকিউ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? মূলত রক্ত জমাট বাঁধতে অনুচক্রিকা। আমরা অনুচক্রিকায় টিক মারব। তারপরে তোমার হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরিটি হলো কি? এটা বাম নিলয়। তারপরে মানব হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা, এটা হচ্ছে 5টি। মানব হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা হচ্ছে 5টি। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, এক কথার প্রশ্ন। টেন্ডনের কাজ কি? টেন্ডন হলো এক ধরনের স্থিতিস্থাপক দড়ির ন্যায় অংশ যা মাংসপেশিকে উপর বা নিজের অস্থির সঙ্গে যুক্ত রাখে। ধমনী কাকে বলে? শিরা ও ধমনী কাকে বলে? দুটোই আসতে পারে। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। তেমনি সারা দেহ থেকে আবার যে নলগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলির নাম শিরা। পাঠ্য বইয়ে তোমরা 107 পৃষ্ঠায় দেখতে পাবে। রক্তের প্রধান 2টি অংশ কি কি, অথবা রক্তের উপাদানগুলি কি কি? রক্ত 2 ধরনের উপাদান দ্বারা গঠিত, যথা রক্তরস ও রক্তকণিকা। রক্তকণিকা রয়েছে 3 ধরনের, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। অস্থিসন্ধি কাকে বলে? হ্যাঁ, 2টি বা তার বেশি অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে সেই জায়গাটিকেই বলে অস্থিসন্ধি। সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে? হৃৎপিণ্ডের পেশির সংকোচনকে সিস্টোল এবং হৃৎপিণ্ডের পেশি শিথিল হয়ে প্রসারিত হওয়াকে ডায়াস্টোল বলা হয়। এরপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2টি প্রশ্নের উত্তর দিতে। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। তোমরা ছবিটা সুন্দর করে আঁকা প্র্যাকটিস করবে। বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ উল্লেখ করো। পেশি কি? পেশির 2টি বৈশিষ্ট্য বা ধর্ম উল্লেখ করো। পেশি 2টির সমস্যা উল্লেখ করো। যাই হোক, আমরা প্রথম প্রশ্নে দেবো মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই দেখো হচ্ছে মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। তোমরা সুন্দর করে বাড়িতে বারবার প্র্যাকটিস করে কোথায় কি আছে সেটা ক্লিয়ার করে তোমরা আঁকবে। এরপরের প্রশ্ন, বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ উল্লেখ করো। বিভিন্ন প্রকার রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা। যেমন রক্তে লোহিত কণিকা পুষ্টি পদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থের পরিবহনে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে এবং জীবাণু নিঃসৃত অ্যান্টিজনকে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে প্রতিহত করে। অনুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরের প্রশ্ন, পেশি কি? পেশির 2টি বৈশিষ্ট্য বা ধর্ম উল্লেখ করো। পেশির 2টি সমস্যা উল্লেখ করো। মেসোডার্ম থেকে উদ্ভূত সংকুচ প্রোটিন দ্বারা গঠিত দীর্ঘ ফাইব্রিল তন্তুযুক্ত কলাকে পেশি বলে। বৈশিষ্ট্য, পেশি উত্তেজনায় সাড়া দিয়ে প্রথমে সংকুচিত হয়, পরে তার স্লথন ঘটে। পেশি সংকুচিত হলে বা কাজের সময় তার দৈর্ঘ্য হ্রাস পায়। পেশির 2টি সমস্যা উল্লেখ করো। পিঠে ও ঘাড়ে ব্যথা, স্পন্ডোলাইটিস যেটাকে বলে, মাস্কুলার ডিস্ট্রফি, হাত পা এবং বিভিন্ন অঙ্গে ব্যথা। এই হচ্ছে তোমার টোটাল যে একটা পূর্ণাঙ্গ মডেল, যে 50 মার্কের প্রশ্ন, তার সমাধান। ভিডিওটি
দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একটুও কিন্তু ভুলবে না। তোমাদের একটা কমেন্ট বা লাইক আমি উজ্জীবিত হব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই।